রেফারির সাথে সে তর্কে দাঁড়াইছে। রেফারির চেহারাটা দেখেন যে অসহায় একটা লোক, মানে এতটা অসহায় বানায় রাখছে, এবারে বুঝলাম না কাহিনীটা। ওদিকে আবার এরকম বাজে আচরণ করা মেসির ভক্তরা মেসিরা বানায় দিচ্ছে মাফিয়া, কিন্তু সেম কাজটা যদি ভিনিসিয়াস জুনিয়র করতো তখন তারা বলতো ভিনিসিয়াস জুনিয়রের আচরণের সমস্যা, মানে ভিনি করলে আচরণের সমস্যা, আর লিওনেল মেসি করলে মাফিয়া মেসি। সবই ঠিক আছে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে ভাই। সবই ঠিক আছে, আপনার কথা মাইনে নিলাম, কিন্তু কথা হচ্ছে এই যে মেসির সাথে ভিনি নামটা যে আপনি তুলনা করলেন, মানে মেসির সাথে ভিনিসিয়াসকে তুলনা করলেন, কিন্তু আমার তাহলে প্রশ্নটা কিন্তু এখন করতেই হচ্ছে। প্রশ্নটা হচ্ছে ভাই, তাহলে এই ভিনিসিয়াসটা আবার কে? দেখেন প্লিজ, কেউ আগেই উত্তর দিতে হয় না, উত্তর দিতে হওয়ার এখানে কোনো কথাই নাই। কথা হচ্ছে ভাই, আপনি যদি এমনিতে আমাকে জিজ্ঞেস করেন যে ভিনিসিয়াস সম্পর্কে, যে ভিনিসিয়াসকে আমি সুন্দরভাবে বলবো ব্রাজিলিয়ান প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদ একজন ভালো তারকা, মানে বর্তমান সময়ে একজন ভালো তারকা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে? এবার একটু শান্ত হন। কিন্তু কথা হচ্ছে, যখন আপনি এই ভিনিসিয়াসকে মেসির সাথে তুলনা করবেন, তখন আমার ভাই উত্তরটা পাল্টে যাবে। আমার তখন উত্তরটা হবে কে? এই ভিনিসিয়াসটা আবার কে? এই ভিনিসিয়াসের কয়টা ট্রফিস আছে, মানে কয়টা কেরিয়ার ট্রফি আছে? এই ভিনিসিয়াসের কয়টা ব্যালন ডিওর আছে? এই ভিনিসিয়াসের কয়টা গোল্ডেন বুট আছে? এই ভিনিসিয়াসের কয়টা গোল্ডেন বল আছে? বিশ্বাস করেন, অখাদ্য অকারণে আমি এই কথাগুলো বলতেছি, কোনো কারণই নেই, কোনো কারণই নেই। এগুলো বললে আমি নিজেই তো তুলনা করতেছি। এগুলো আমি কি করতেছি? আমি কার সাথে কার তুলনা করতেছি? আমি তো বোকা হয়ে গেছি ভাই। আপনারা আমি বলি বোকা হয়েন না। আপনি বলতেছি কি জন্য জানেন? কারণ এখানে আবার তুই তোকারি করলে আপনার হচ্ছে পেজ ডিসলাইক মেরে ভিডিও রিমুভ করে ফেলে। তাই সম্মানিত আপনি ভাই, আপনার মাথায় মনে হয় সমস্যা আছে। আমি একটা পোস্ট করছিলাম যে প্যারাসিটামল কয় বেলা, এটা আপনাকে বলে দেওয়া হবে। আমি বলবো কয় বেলা। আপনার মাথায় যে সমস্যা, প্যারাসিটামল ছাড়া কাজ হবে না। আপনি মেসির সাথে কিসের ভাই, কার তুলনা করতেছেন? আপনাদের সেই আইডল দিয়েই তো হাতা পান না, আইডল দিয়েই তো থাপান না, তাহলে আপনি এইসব বাচ্চা কাচ্চা নিয়ে এসে মেসির সাথে তুলনা করে ভিডিও করতেছেন। সমস্যা ভাই, মাথায় প্রচুর সমস্যা আপনার। এখানে আমার একটা কথা আছে ভাই, এই যে মেসির প্রাইম সময়ে যখন খেলতো, তখন আপনি হয়তো দেখছেন, আপনি ফুটবল প্রেমিক, ফুটবল যেহেতু ভালোবাসেন, সেহেতু এই ভিডিওগুলো দেখছেন। মেসির লাখ মুখ ফাইটা, হেঁটু ফাইটা, এই ফুটবল বিশ্বে মেসির মতো মার কেউ খায়নি, কেউ না। তো যদি কোনোদিন ভিনিসিয়াসকে কোনো প্লেয়ার লাখ মুখ ফাটা দিত, এই হেঁটু ফাটা দিত, তাহলে বিশ্বাস করেন ইন্ডিয়া পাকিস্তানের মতো পৃথিবীতে আরেকটা যুদ্ধ লাগতো। তখন ফিফা বনাম ভিনিসিয়াস, ইমানদারিগণ, যদি শুধু কেউ ভিনিসিয়াসের লাখ মুখ ফাটা দিত, ওই জায়গার যুদ্ধ ঘোষণা হয়ে যেত। ভিনিসিয়াসের এই বয়সে মেসিকে ফাউল করছে, মেসি মাঠে বসে আছে বিনা কারণে, হাতের পুরো এসে বুট মেরে থেকে চলে গেছে, দৌড় মারতেছে, মেসির এই জায়গাত মেরেতে চলে গেছে। মেসি রক্তাক্ত, মেসি এমন কোনো ম্যাচে নাই যে মেসি মাঠে পড়ে ঘোরাঘুরি করে নাই। ইতিহাস দেখছেন তো ভাই, কোথায় আপনার সেই বয়ানগুলো তখন মেসিকে নিয়ে দেননি তো, যে মেসিকে মেরে থিয়ে দিয়েছে, মেসিকে এই করলো সেই করলো, সেই বয়ানগুলো তো আপনি দেন নাই। কিন্তু এখন এসে মেসি ওই রেফারির সাথে একটু কথাবার্তা তর্ক বিতর্ক করলে আপনার চলতেছে। ওই যে মাফিয়া বললেন না, এটা ভালোবেসে আমরা ভাই ভালোবেসে ডাকি, কারণ মেসির ইতিহাস আমরা দেখে আসছি। সেই সময় মেসির সাথে কেউ ছিল না, বলছি এমন কোনো ম্যাচে নেই যে মেসি ঘোরাঘুরি করে নাই। সেই ইতিহাস মনে পড়লে এখনকার কিছুই না, এগুলো কিছুই না। মেসিকে কাউকে মারিয়া রক্তাক্ত করি না, করে না, কিন্তু সে রেফারির ব্যাপারটা, কার্ড দিতে বলে কার্ড দেয়, ফাউল ধরতে বলে ফাউল দেয়, এগুলো তো হবেই ভাই। এই যে মানুষের টাকা পয়সা শুধুমাত্র বাড়ি গাড়ি, আপনার হচ্ছে নারী, সুন্দর নারী, এগুলোর জন্য করে কিছু বাড়তি সুবিধা আছে ভাই, কিছু বাড়তি সুবিধা টাকার জন্য হয়। আবার শুধু টাকা হলেই হয় না, ক্ষমতাও দরকার হয়। খুব ভালো লাগে মাঠের মধ্যে মেসি যখন একজনকে কার্ড দিতে বলে কার্ড দিয়ে দেয়, ওফ মাথা নষ্ট। বিশ্বাস করেন এই ক্ষমতাটা ভিনিসিয়াসে পাবো, কিন্তু ভিনিসিয়াসকে কি হতে হবে? সর্বজয়ী ফুটবলার হতে হবে এবং সর্বকালের সেরা প্লেয়ার হতে হবে। তবেই ভিনিসিয়াসের সাথে আপনি মেসিকে তুলনা করতে পারবেন এবং মেসির মতো ভিনিসিয়াসও তখন দাপট দেখাতে পারবে। কিন্তু এখন কিছু নাই, ঠুন আপনি মেসির সাথে যে কোনো প্লেয়ারের তুলনা করতেছেন ভাই। এগুলো ভাই একটা একদম ভাই ফুটবল প্রেমীর কথা না। আপনি ফুটবল হয়তো দেখেন না, আরও মাথার সমস্যা আছে, প্যারাসিটামল কয় বেলা খাবেন, সমস্যা নেই, আপনাকে একদম পার্সোনালি বলে দেবো। ওষুধ খায় মাথাটা ঠিক করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কার সাথে কার তুলনা করতেছি। আপনি কি যেন বললেন যে রেফারি অসহায়ের মতো তাকায় আছে? রেফারির চেহারাটা দেখেন যে অসহায় একটা লোক। আরে ভাই, এখানে তো বুঝতে হবে যে মেসি বেসামরিক পুরস্কার আমেরিকার প্রেসিডেন্ট দিতে চাচ্ছিলেন, মানে তাকে নাম দিচ্ছিলেন, সেখানে তারা আসলেই পুরস্কার দিবে, সেখানে তিনি জাননি। আমেরিকার প্রেসিডেন্টের কথাও অমান্য করছে, সেখানে রেফারি তো অসহায়ের মতো তাকাই থাকবি। সবকিছু মাথাতে চিন্তা করলেই না বুঝতে পারবে যে মেসি কেন আমেরিকাতে গেছে, আমেরিকাতে যে কি করতেছে এবং তার চিন্তা ভাবনা কি। দেখেন 10 জন প্লেয়ার ঘোষণা করছে বুদ্ধিমাত্রা প্লেয়ার, মানে সেরা বুদ্ধিমাত্রা প্লেয়ার, সেখানে মেসির নাম কিন্তু উপরে আছে। এইটা দিয়েই সে আমেরিকায় গেছে। কেন গেছে এটা আপনারা জানেন। সবকিছু জানা পড়ে তর্ক বিতর্ক কেন করেন? সবচেয়ে ভালো হবে আপনারা মেসিকে নিয়ে তর্ক বিতর্ক না করে মেসিকে উপভোগ করেন। উপভোগ করাটাই আপনাদের জন্য মঙ্গল হবে, এইটা ভাই আমার মনে হচ্ছে। আর গাইস, আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে। মাথায় সমস্যালা লোকের কথা নিয়ে তর্ক বিতর্ক এতটা করে কোনো লাভ নেই। তো গাইস, আজকে ভিডিও তাহলে এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।